বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। পঞ্চমের প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে, তোমাদের সাথে কিছু রেসিপি শেয়ার করার জন্য। তো দেখো, গাছের লাউ, আমাদের গাছের লাউ হয়েছে, তাই লাউ দিয়ে একটা পকোড়া বানাবো। বেশি কথা না বলে সরাসরি চলো রেসিপিতে যাই। আমরা কি ভাবে বানাচ্ছি, কি দিচ্ছি, কি আইটেম দিচ্ছি, অবশ্য তোমরা আমার থেকে বেশি জানো লাউ পকোড়া বানাতে। আমার হিসাব থেকে আমার মতন করে আমি বানাবো। অবশ্যই তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখা শুরুতে একটা করে লাইক দিয়ে দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমি লাউটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, কেমন সুন্দর করে গ্রেট করেছি। আর পেঁয়াজটাকেও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েও আমি আলুর সঙ্গে গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করার পরে যখনই তোমরা সঙ্গে সঙ্গে ভাজবে, তখনই তোমরা লাউটাকে গ্রেট করবে। দেখো কতটা লাউ আমি জলটাকে চিপে চিপে বের করে দিয়েছি, কারণ লাউয়ের জলটা থাকলে ভালো হবে না লাউ পকোড়া। তার জন্য দেখো আমি এটা করে নিয়েছি। এর সঙ্গে এবারে মিশাবো ধনে পাউডার, জিরে গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি যেমন তোমরা ঝাল খাবে, হলুদ গুঁড়ি, একটু সোডা দিলাম, একটু বেকিং সোডা দিলাম, ধনে পাতা কুচি, এটা দিলে ফ্লেভারটা দারুণ আসে। নুন, একটু কালো নুনটা দিলাম, যেটাকে আমরা বিট নুন বলি। বেসন দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিলাম। তো সব একসঙ্গে পরিমাণ মতন দেওয়া হয়ে গেছে। আর তোমরা কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা চালের গুঁড়িও ব্যবহার করতে পারো। তো এটাকে ভালো করে একটু মেখে নেব, কিন্তু জল ব্যবহার করব না। লাউয়ের সঙ্গে কিন্তু যে পরিমাণে জলটা আছে, তো ওইটার সঙ্গে আমি ঠিকভাবে মেখে নেব। দেখো ভালো করে মেখে নিতে হবে, একটু কোনো জল ব্যবহার করা চলবে না, তাহলে কিন্তু ভালো হবে না। অপর্যাপ্ত পরিমাণে আমার লাউয়ের মধ্যে জল আছে, তো সেইভাবে মাখা হয়ে যাচ্ছে। দেখো ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে দেখো। এবার আমি একটু একটু করে, তেলটা গরম হয়ে গেছে, আমি ভেজে নেব। দেখো তেলটা আমার কিভাবে গরম হয়েছে। তো দেখো আমি এটা তেলে দিয়ে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর পকোড়াগুলো হয়ে যাচ্ছে। এইভাবে বিকেলবেলায় যদি আমরা বৃষ্টির দিনে বসে বসে খাই গরম গরম ভেজে, এগুলো ভাতের সঙ্গেও ভালো লাগবে খেতে। তো দেখো আমার পকোড়াগুলো কিভাবে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখো কত সুন্দর ভেজেছি লাল লাল করে। তো এইভাবে আমি টিস্যু পেপার উপরে রেখে দিলে আমার তেলটা পুরো চুষে নিবে। আজকের বিকেলটা একদম জমে যাবে। চায়ের সঙ্গে এরকম পকোড়া দিলে বাড়িতে অতিথি আসলেও না খুব খুশি হয়ে যাবে, এত সুন্দর খেতে লাগবে। দেখো বন্ধুরা, তো এরকম করে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। তো রেডি লাউয়ের পকোড়া, ধনে পাতা, কাঁচা লঙ্কা সব রকম দিয়ে একটা লাউয়ের পকোড়া গরম গরম বিকেলবেলায় কিন্তু চায়ের সঙ্গে জমে যাবে। শুধু চায়ের সঙ্গে নয়, ভাতের সঙ্গেও কিন্তু জমে যাবে। এরকম একটা পকোড়া খেতে দারুণ ব্যাপার। আবার তার সাথে ক্রাঞ্চি ক্রাঞ্চি, এত সুন্দর লাগবে খেতে যে বলার নেই। তো খুব সুন্দর লাগবে। তো এইভাবে আমি যেভাবে বানিয়েছি অবশ্যই তোমরা ট্রাই করবে, ভালো লাগবে। এটা আমার পদ্ধতি, এটা আমার মতে করেছি, আমি যেভাবে বাড়িতে বানাই। তা আমি কার কাছ থেকে শিখেছি? আমার মায়ের কাছ থেকে। ঠিক আছে, আমার মা যেভাবে বানাতো সেইভাবে আমি, এটা আমার মায়ের রেসিপি। তো অবশ্যই তোমরা কেমনভাবে লাউয়ের পকোড়া বানাও অবশ্যই তোমরা আমার সঙ্গে শেয়ার করবে। তো চলো খাওয়া যাক।
দারুণ, একদম দারুণ, ফাটাফাটি। এরকম বিকেলবেলায় জমে যাবে। বৃষ্টি হবে, কিন্তু এখন তো ভীষণ গরম লাগছে, জানি নি সন্ধ্যাবেলায় হয়তো বৃষ্টি হতে পারে, তো দারুণ লাগবে। তো সবাইকে করে খাওয়াও, তোমরা খাও। যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক দিবে। যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখবে, যাতে পরের ভিডিও তাড়াতাড়ি তোমরা দেখতে পাও। তো সঙ্গে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।